নমস্কার। মানুষের জীবনে দেখবেন যত সংকট, সমস্ত কিছু তার মনের কারণে। এই মন একটা এমনই বস্তু, এই মন যখন যেটাকে ভাবে সেই জিনিসটা ঘটে। একটা উদাহরণস্বরূপ বলে যাই, আপনি কোনোভাবে জানতে পারলেন যে আপনার রাহুর দশা বা শনির দশা শুরু হচ্ছে বা সাড়ে সাতি শুরু হচ্ছে। আপনি নোট করে রাখবেন, ঠিক সেই দিন থেকে আপনার মনের মধ্যে যেসব রিয়াকশনগুলো হয়, কারণ আপনি তো শুনে এসছেন যে এইসব দশা বা সাড়ে সাতি অত্যন্ত বিপজ্জনক, সবসময় ক্ষতি হয়। যদি আপনাকে কেউ বোঝাতো যেগুলো কোনোটাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক নয়, সব কটা জিনিস আমাদের জীবনের জন্য প্রয়োজন, তাহলে কিন্তু আপনি ওই জিনিসটাকে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে দেখতে পাবেন না। আপনি কোনোদিনও শুনেছেন কোনো রিক্সাওয়ালা বা মজদুর যারা তাদের সাড়ে সাতির প্রভাবে কষ্ট পাচ্ছে? কোনোদিন শুনেছেন? একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন তো সাড়ে সাতি কি জিনিস, সে জানেই না। সে দিব্যিতে সে তার কাজ করে চলেছে, সে জীবনে গ্রহ নক্ষত্রের গোচর পোচর নিয়ে কোনো হেলদোলও নেই তাদের। তাদের জীবনে কি শনি প্রভাব ফেলেনি? ট্রানজিশন কি তাদের উপর এফেক্ট করে না? তো ব্যাপার হচ্ছে, এই মন এমনই একটা বস্তু যে যে জিনিসটা একবার ভাববে, কেন মনের মধ্যে আবার দুটো দেখবেন হরমোন আছে, সেই হরমোন দুটো যখনই সিক্রিশন আরম্ভ করবে আপনার শরীরে, ডোপামাইন, সেরোটোনিন, এইগুলোর জন্য কিন্তু আপনার গ্রহের কষ্ট আপনার মনে হয়। দেখুন, গ্রহ যে যার গোচর করে, ট্রানজিশন করে, এটা তো স্বাভাবিক জিনিস এবং প্রতিনিয়ত এটা হয়ে চলেছে। আপনাকে কেউ বলল গুরুর গোচর, গুরু বকরি, শনি বকরি, আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আরে বাবা, বকরি তো ভালো নয়। তো এই সব জিনিস কিন্তু যখন মনের মধ্যে গেঁথে যায়, তখনই মানুষ সমস্যাটা ভোগ করে। আজকে দেখবেন, এই যেহেতু নতুন বছর আসছে, প্রায় সব জ্যোতিষী দেখবেন ওই 2025 ধ্বংস হয়ে যাবে, এ হয়ে যাবে। কারণ এইসব উল্টোপাল্টা কথা না বললে ভিউ বাড়ে না আজকালকার দিনে। কারণ আমরা সত্যি কথা বলে ফেলি যে দেখুন, কোনো ন্যাচারাল ক্যালামিটি তাকে কোনো জ্যোতিষ কেন তার বাবাও ফোরকাস্ট করতে পারবে না। যারা পারেন এটা, সেই ক্যালকুলেশন আজকালকার জ্যোতিষরা করেন না, করতে চান না। অতএব ওই তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ এগুলো বিচার করা অত্যন্ত একটা জটিল অঙ্কশাস্ত্র, এবং সেই দিকে মানুষ আজকে না গিয়ে ওই দেখলো একটা এই এখানে একটা শর্ট যোগ, এখানে এই যোগ, এখানে এই গ্রহ এখানে ট্রানজিট করছে, তো এখানে এই জলরাশিতে অবস্থান করছে, এইসব করে করে ওই একটা ফোরকাস্ট দিল। এবং যখন দেখবেন সেগুলো ফলছে না, সেই জ্যোতিষী চ্যানেলগুলো দেখবেন হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে। বাই চান্স যদি একটা লেগে গেল, বা দেখবেন পরের বছর নাচানাচি, এই তো আমি বলে দিয়েছিলাম। এইসব জিনিস থেকে মনকে দূরে রাখুন, নিজেদের দূরে রাখুন। কেন কোনো জিনিস আপনার কর্মের ঊর্ধ্বে নয়, আপনার সততার ঊর্ধ্বে নয়। গ্রহের কষ্ট যদি মনে হয় পাচ্ছেন, সেই গ্রহের বস্তুকে আপনি দান করে দিন, দান করে দিন। আপনি পণ্ডিতদের সঙ্গে আলোচনা করুন, অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন যে আমি গ্রহের বস্তু দান করতে চাই, এই গ্রহের, কারণ আপনার মনে হচ্ছে আপনি এই গ্রহের প্রভাবে কষ্ট পাচ্ছেন, শুধু ডোনেট করে দিন। প্রতিকারের মধ্যে আপনাকে বলে যাই, রত্ন প্রতিকার একমাত্র মুক্ত ছাড়া কোনোটাই আপনার শরীরে, মুক্ত এবং ফিরোজা বলা যায়, ফিরোজা যেহেতু উপরত্ন, এই ছাড়া আপনার শরীরে মানে পার্মানেন্টলি ইউজ করা উচিত নয়। আপনি যে রত্ন ইউজ করবেন তার একটা ফেজ, দশা মহাদশার ব্যাপার আছে, সেই সময়টা যেই অতিক্রান্ত হয়ে যাবে, সেই রত্নটির আর তখন প্রয়োজন হয় না। আমি দেখেছি কেউ নীলা পরে আছে তো আজম্ম পরেই আছেন, কেউ চুনি পরে আছেন তো আজম্ম পরেই আছেন। এবার এই জিনিসগুলো যখন মনে করুন তার রিভার্স প্ল্যানেটগুলোর দশা মহাদশা আসবে, তখন কিন্তু এই রত্নটি ধারণ করা অবস্থাতে আপনি ক্ষতিরই সম্মুখীন বেশি হবেন। একমাত্র মুক্ত, কেন চন্দ্রের কোনো শত্রু নেই, যাই জন্য আমরা মুক্ত সবসময় নিঃসংকোচে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারেন, যে চন্দ্র যদি খুব নেগেটিভ না হয়। আর ফিরোজা দেখুন, ফিরোজা সৌভাগ্যের রত্ন, ফিরোজা আপনি এটাও নিঃসংকোচে ব্যবহার করতে পারেন। বাকি রত্নগুলো আপনার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করবেন লিখিতভাবে দিতে, কোন সময় থেকে কোন সময় ব্যবহার করবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের দিয়ে রাখলাম। সময়টুকু অতিক্রান্ত হয়ে গেলে চুপচাপ ওই রত্নটি খুলে রাখুন। সর্বোপরি যে কোনো রত্নের একটা লাইফ স্প্যান থাকে। অনেকে বলবে রত্ন আবার এক্সপায়ারি কি করে হয়? এক্সপায়ারি হয় না, তার কার্যকলাপ নষ্ট হয়ে যায়। কারণ আপনার শরীর যখন সেই রত্নটিকে এনার্জি নিয়ে
তার যখন আপনার ব্লাড স্ট্রিমে সেটাকে রিফ্লেক্ট করতে থাকে, সেই রত্নের যে প্রভাব সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় আসে সেটা একটা মানে কাঁচের টুকরোর মতোই কাজ করে। অতএব রত্ন পরে আপনি সারা জন্ম ধরে আপনি নীলা পরে থাকবেন বা পোখরাজ পরে থাকবেন আর আপনার উপকার হবে, এই চিন্তা থেকে বিরত থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।